कोलकाता की सांस्कृतिक धरोहर को एक बार फिर नई ऊर्जा मिली है। 16 जनवरी को बौद्ध धर्मांकुर सभा में एक शानदार कल्चरल प्रोग्राम का आयोजन किया गया। ये कार्यक्रम महानगर पत्रिका और संगीता कल्चर ग्रुप की संयुक्त पहल से हुआ, जिसमें शहर की कई प्रतिभाओं ने अपनी कला का जादू बिखेरा। संगीत की मधुर धुनों से लेकर नृत्य की थिरकती लय, कविता की गहन भावनाओं तक हर परफॉर्मेंस ने दर्शकों का दिल जीत लिया। मंच पर युवा कलाकारों से लेकर अनुभवी कलाकारों ने अपनी प्रतिभा दिखाई और पूरा हॉल तालियों से गूंज उठा। खास बात ये रही कि महानगर पत्रिका के होनहार सदस्यों संजना दास, डॉक्टर सुप्ति कोटल, सृजीता घोष, अरिंदम बैनर्जी, इंद्रदीप चक्रवर्ती, ओयंद्रेला चौधरी, अभिनेता अविरूप भट्टाचार्य, अभिनेत्री डॉक्टर अग्निपर्णा चक्रवर्ती, डॉक्टर सपन दत्ता बाउल ने इस मंच पर परफॉर्म करने का मौका मिलने के लिए महानगर का दिल से आभार जताया। महानगर पत्रिका के ओनर रंजन सेन गुप्तो और कोऑर्डिनेटर सोमिक भट्टाचार्य ने स्पष्ट किया कि वे आगे भी इसी तरह कमजोर और गरीब वर्ग की प्रतिभाओं को मुख्य धारा में लाने, उन्हें समाज के सामने सम्मान दिलाने के लिए लगातार प्रयास करते रहेंगे। बता दें कि महानगर पत्रिका हमेशा से समाज सेवा और सांस्कृतिक संरक्षण के क्षेत्र में सक्रिय रही है, चाहे वो शिक्षा हो, कला हो या सामाजिक उत्थान। ऐसे ही प्रेरणादायक कार्यक्रमों की खबरें सबसे पहले पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें, बेल आइकन दबाएं और वीडियो को लाइक व शेयर जरूर करें। कोलकाता से रिंकू गुप्ता की विशेष रिपोर्ट। नमस्कार, मैं रिंकू। आज हम लोग कोलकाता के चांदनी में मौजूद है और चांदनी के बुद्ध धर्मानुकूल सभा में मौजूद है। यहाँ पर संगीता कल्चरल और महानगर इवेंट मैनेजमेंट के संयोग से यहाँ पर एक कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम में कविता, नाच और गाना, डांस और भी कविताएं, स्टोरीज, नाटक, बहुत सारी चीज को यहाँ पर आज पेश किया गया। यहाँ पर आज जो भी अतिथि मौजूद थे, जो भी यहाँ पर आज लोग आए हुए थे या जो भी परफॉर्मर थे, उनका क्या कहना है आज यहाँ पर जो कार्यक्रम हुआ उसे लेकर और महानगर इवेंट को लेकर, आइए देखते हैं। महानगर इवेंट मैनेजमेंटेर प्रेसिडेंट आमी डॉक्टर सुप्ति कोटाल। आज के बौद्ध धर्मांकुर सभागृहे आमादेर समस्त मेम्बारेरा एसे विभिन्न रकम अनुष्ठान, तारा नृत्य, आवृत्ति, गान परिवेशन करेছে এবং আমাদের বাংলা ভাষার যে সংস্কৃতি, বাউল গানও এখানে পরিবেশিত হয়েছে। বাংলা আবৃত্তি, গৌড়ীয় নৃত্য, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের যে বাংলা সংস্কৃতি আমরা বহন করে চলেছি এবং আমরা মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন মঞ্চে সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে, আরো প্রচারের আলোয় আমরা আসতে পারছি। সেজন্য মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এবং শ্রীমতী ঈশানী পল সেনগুপ্তকে আমরা ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান আমাদের খুবই আমরা খুব আনন্দ সহকারে পরিবেশন করেছি এবং যারা দর্শকের আসনে ছিল, শ্রোতার আসনে বসেছিল, তাদেরও অত্যন্ত ভালো লেগেছে। তারাও বারবার করে আমাদের গান এবং বিভিন্ন পরিবেশনকে উৎসাহ জুগিয়েছেন। ধন্যবাদ। আগামী দিনের জন্য মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট একটি বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে চলেছে। এখানে বিভিন্ন রকম শিল্প সংস্কৃতি শেখানো এবং নিচু ক্লাসের পড়ানো, সেগুলোও যেমন হবে, তেমনি এখানে বিভিন্ন রকম মঞ্চে এবং বিভিন্ন যে সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে বিভিন্ন শিল্পীদের প্রচারের আলোয় আনার জন্য সার্বিকভাবে মহানগর চেষ্টা করে চলেছে। মহানগর পত্রিকাও এখানে আবার নতুন করে শুরু হয়েছে, সেখানেও বিভিন্ন রকম লেখালেখি চলছে এবং আমরা এইভাবে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন মানে প্রতিভা যাতে দূর দূরান্তে যারা রয়েছে, যারা সুযোগ পাচ্ছে না, তারাও মহানগরের মাধ্যমে যে সুযোগগুলো পাচ্ছে এবং তাদেরকে আরো আসতে, আরো এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। এটাই আমাদের প্রয়াস। আজকে আমি ডান্স পারফরমেন্স করেছি। সবে সিনেমাটা রিলিজ করেছে লহ গৌরাঙ্গ, সেই একটি ভাইরাল গান এখন
বলতেই পারেন আপনারা, সেই গানে আমি পারফরমেন্স করেছি। আমার নাম হচ্ছে সঞ্জনা দাস, আমি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের কালচারাল সেক্রেটারি। আমার এখানে এসে খুব ভালো লাগছে এবং আমি প্রত্যেকজনকে ধন্যবাদ জানাতে চাইবো, যেরকম রঞ্জন স্যার, ঈশানী ম্যাম এবং সৌমিক দা রয়েছে, ভীষণ হেল্প করেছে আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। মহানগর তরফ থেকে তুমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছো। হ্যাঁ, অবশ্যই শুধু মহানগর পক্ষ থেকে পাইনি, এখানে যাদের অর্গানাইজেশন ছিল সেখান থেকেও পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, ওদের কি বলবো আমি জানি না। স্যার তো আমাকে সবসময়ই ফোন করেন, সবসময় খোঁজ নেন কেমন আছি না আছি, প্রত্যেকটা ব্যাপারে খোঁজ নেন স্যার। তো এখন সৌমিক দা হয়েছেন, সৌমিক দাও আমাকে ভীষণ ভাবে গাইড করছেন, প্রত্যেকটা জিনিসে, ছোট ছোট জিনিসেও আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে বল, কোনো অসুবিধা হলে আমাকে বল। তো এটা আমার খুব ভালো লাগছে যে একটা টিম ওয়ার্ক হচ্ছে। তো এই জিনিসটা খুব দরকার, একটা টিমের মধ্যে থাকতে গেলে কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা জানাটা অত্যন্ত দরকার, যেটা আমার এখন খুব ভালো লাগছে। তার জন্য দুজনকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো, ঈশানী ম্যামকেও ধন্যবাদ জানাতে চাইবো আমাকে এই পদে রাখার জন্য। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আজকে যে প্রোগ্রামটা ছিল ওভারঅল খুব ভালো প্রোগ্রাম ছিল। একটা নতুন আর্টিস্ট এসছে, ভালো লাগলো। আর সঙ্গীতা কালচারাল প্রোগ্রামটা ডে বাই ডে ইনক্রিজিংলি পাবলিক ডিমান্ড হচ্ছে। আর যে মিডিয়া আসছে, মিডিয়া ইজ দ্য মেন থিং ওয়ার merit or demerit of a person can be evaluated, and that has been a strong base. Just now I have watched that Andrilas. She has such a beautiful written the drama, and thereafter she has expressed the thing that is really very good, very bright future. मेरा नाम वासुदेव अग्रवाल, एडवोकेट, रोटरी क्लब है, लीगल एडवाइजर। হ্যাঁ, নমস্কার, আমি ঐন্দ্রিলা চৌধুরী। আমি আসছি অনেকটা দূর, মধ্যম গ্রাম থেকে। এখানে এসে ভালো লাগলো, কেমন লাগলো তার থেকেও বড় কথা যে আমরা জানি একজন অনবদ্য লেখক বা একজন সৃষ্টিকর্তা, একজন শিল্পী সমরেশ বসু, শ্রদ্ধেয় সমরেশ বসু, তিনি যে পথ চলা শুরু করেছিলেন সেই মহানগর পত্রিকার হাত ধরে আমরা হেঁটে চলেছি এবং সেই পথকে মানে আমরা যে অনুসরণ করে চলতে পারছি তার জন্য আমার একটা বিশেষ কৃতজ্ঞতা যায় অবশ্যই রঞ্জন দা এবং সৌমিক দা দুজনকেই। কারণ এই দুজন মানুষের সঙ্গে সেই প্রথম থেকে আমার আলাপ এবং সেই প্রথম থেকেই একসঙ্গে আমরা এই পথ অনুসরণ করেই চলেছি। তো আজ আমার এখানে এসে সত্যি ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি এসেছি, যোগদান করেছি একজন নৃত্যশিল্পী হিসেবে, কিন্তু আজ আমি একজন লেখিকা বা আমি আমার নিজস্ব কবিতা আবৃত্তি করে এখানে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো খুবই ভালো অনুভূতি। কি বলবো? আমি দুজনকে অবশ্যই আমার দুপাশের দুজনকে বলবো যে ওনারা অবশ্যই খুবই ভালো কাজ করছেন। সবথেকে বড় কথা, এটা এমন একটা মঞ্চ যেখানে নতুন শিল্পীদের তাদের শিল্প প্রতিভা বিকাশ করার, প্রকাশ করার সবার সামনে এক অনবদ্য সুযোগ। এবং শুধু তাই নয়, তারা নিজেদেরকে নতুন করে যে চিনতে পারে এই মঞ্চের দ্বারা। এবং এনারা, এটাই সবথেকে বড় ব্যাপার যে কোনোভাবে পুরনো শিল্পীকে তারা ভুলে যান না। নতুন শিল্পীর পাশাপাশি পুরনো শিল্পী, ওনারা আমরা সবাই একসঙ্গে একে অপরের সঙ্গে পথ চলছি, মহানগর পত্রিকার সঙ্গে পথ চলছি। এর জন্য সত্যি আলাদা করে এক অনবদ্য অনুভূতি সৃষ্টি করে। নতুন করে আর বলার কিছু নেই, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি। আমার নাম ঐন্দ্রিলা চৌধুরী আর আমি আসছি মধ্যমগ্রাম থেকে। ধন্যবাদ। পারফরমেন্স বলতে আমি ইন্দ্রদীপ চক্রবর্তী, আমি মধ্যমগ্রাম থেকে আসছি। তো আমি এখানে অ্যাওয়ার্ড বা গান বা আদার্স যে সবার পার্টিসিপেশন এরকম কিছু বলবো না, বলবো এটা একটা পরিবার, এটা একটা ফ্যামিলি এবং টিম ওয়ার্ক, যেটা রঞ্জন দা এবং সৌমিক দা দুজনেই যে এই মহানগর পত্রিকাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমি আজকে প্রথম এরকম নয়, আমি আগেও এসেছি মহানগর পত্রিকায় প্রোগ্রাম করতে। তো আমি মনে করি এটাকে টিম ওয়ার্ক, যাতে সবাই মিলে একসাথে একটা টিম গেম আমরা একটা পার্টিসিপেট করা, এবং এখানে পুরনো নতুন বলে কেউ না, সবাই যে আমরা এনজয় করছি জিনিসটাকে, এবং ভালো ভালো নতুন নতুন ট্যালেন্ট আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যে দেখতে পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি মহানগর পত্রিকাকে, এবং তার সাথে যারা মেন দুজন চালাচ্ছেন, কর্ণধার রঞ্জন দা এবং সৌমিক দা দুজনকে। তো অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে যে আমাকে এখানে আনার জন্য। মহানগর চেষ্টা করছে আর ট্রাই করছে, আর ফিউচার আর মানে কি বলবেন এটা নিয়ে? মহানগর পত্রিকাকে বলবো অবশ্যই তারা এগিয়ে যাবেন
এবং আমার দিক থেকে যদি কোনো হেল্প লাগে তো আমি সবসময় চেষ্টা করব যে ওনাদের পাশে থাকার জন্য, কারণ আমি আগেও বলেছি এটা একটা টিম ওয়ার্ক, তো ফ্যামিলির মতোই। তো আমি মহানগর পত্রিকাকে নিজের ফ্যামিলির মতোই, নিজের পরিবার মতোই মনে করি। তো সেক্ষেত্রে যদি আমার দিক থেকে কোনো হেল্প লাগে আমি সবসময় পাশে আছি। এসে তো খুবই ভালো লাগলো। শ্রমিকদা যেভাবে আমাদের ইনভাইট করেছিল এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এসে সত্যি খুব ভালো লাগলো। প্রথমে যে গানের অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল আমার খুব ভালো লাগলো, তার কারণ আমাদের বাড়িতে এরকম একজন মানে গানের গ্রুপ চলে, তো খুবই ভালো লাগলো আমাদের এসে। আমার তো খুবই ইচ্ছা যে এই দলের সঙ্গে আরো এগিয়ে যাওয়ার এবং শ্রমিকদার পাশে থাকার। ফিউচারের প্ল্যানটা এটাই, যেটা শ্রমিকদা আমাকে বলেছিল যে পাশে থাকার জন্য আমি চেষ্টা করব যেভাবে হোক পাশে থাকার। আমার নাম অভিরূপ ভট্টাচার্য। নতুন করে তো আর কিছু বলার নেই, অভিরূপ সবটাই বলে দিল। এবং আমি এটাই বলবো যে আমাদের যে বিলুপ্ত মানে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের এরকম একটা প্রোগ্রাম, নাচ গান, এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা অনেকটাই বেশি ফোনে, টিভিতে আমরা অনেক সময় বিনোদনের খোরাক খুঁজে বেড়াই। তো সেটা এরকম একটা কালচারাল ইভেন্ট যেখানে আমরা সবাই মিলে নাচ গান করছি, একসাথে হচ্ছি সবাই মিলে, এটা খুব, এই ঐক্যতাটা সেলিব্রেট করা আমার মনে হয় এই যে ইনিশিয়েটিভটা, এটা খুব সুন্দর। মেসেজ দেবেন ভিউয়ার্সকে, এরকম যেরকম প্রোগ্রাম হচ্ছে, মহানগর যেরকম কাজ করছে, ভিউয়ার্স কি বলবেন মানে সমাজের জন্য? সমাজের জন্য এটাই বলবো যে আমাদের হারিয়ে যাওয়া যে ট্যালেন্টগুলো, আমরা যেভাবে, বাঙালি মানেই তো সবসময় আমরা নাচ গান মেতে থাকি হই হুল্লোড় করে, সেগুলো চর্চা করুন এবং অনেক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আরো বেশি করে করুন, কারণ সেটাই আমাদের হেরিটেজ, আমাদের আইডেন্টিটি। তো সেটা যে হারিয়ে যেতে দেবেন না, একদমই নয়, মাঝে সাঝেই করুন। এবং সেটা শুধুমাত্র বিনোদন নয়, আমার মনে হয় সেটা একটা রিল্যাক্সেশনেরও জায়গা, গতানুগতিক জীবন থেকে বেরিয়ে এসে নিজেকে খুঁজে পাওয়ার একটা জায়গা। সো সেটাকে সেলিব্রেট করুন আরো ভালো করে। রঞ্জন দা দাঁড়িয়েছে পাশে, কি বলুন ওকে? রঞ্জনদাকে কংগ্রাচুলেশনস এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর করে করার জন্য, এবং বেস্ট উইশেস। খুব ভালো করে এগিয়ে যান, আমাদের সমস্ত রকম ভালোবাসা, মানে ঐক্যতা একসাথে থাকুক, এটাই আমরা pray পাশে করবো। আছি। একদম একদম। আমরা পাশে আছি, আমরা থাকার চেষ্টা করব যেভাবে হোক, তার কারণ আমাদের শিডিউলটা তো অন্যরকম থাকে। আমরা যেভাবে হোক চেষ্টা করব, আজকে যেমন পেরেছি, হয়তো সবসময় পারবো না, কিন্তু চেষ্টা করব সবসময় পাশে থাকার। তোমার নাম বলুন। আমি ডাক্তার অগ্নিপর্ণা চক্রবর্তী। কিন্তু আগে তো আজকে এখানে বৌদ্ধ ধর্মাঙ্কুরে একটি অনুষ্ঠান হচ্ছে, এবং যেখানে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আরো একটি সংস্থা, দুটো সংস্থার একটি অনুষ্ঠান হচ্ছে। আজকে এখানে আমি আবৃত্তি করেছি। আজকে এখানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি এই আবৃত্তিটি করেছি। মহানগর কি ওনারা তো খুবই ভালো মানুষ, ওনাদের সম্পর্কে আর কি বলবো, কিছুই বলার নেই। আমি মহানগরের সাথে দীর্ঘদিন যুক্ত আছি, এবং মহানগরের সাথে আমি বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি এবং আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি ক্লাস 10-এ পড়ি, আর তার সাথে সাথে আবৃত্তিও করি। আমার বাবা এবং মা আমাকে শুরু থেকেই আবৃত্তিতে প্রচন্ড সাপোর্ট করেছে, এবং আমার ইচ্ছেগুলোকে তারা পূরণ করার চেষ্টা করে। কি বলবো আপনার ছেলেকে নিয়ে, মানে এবার আবৃত্তি করছি, আবার কি আপনার ভাবছেন ফিউচার কি প্ল্যানিং আছে ছেলেকে নিয়ে? এটা ড্রিম আছে আপনার? ও চেষ্টা করে যাচ্ছে যাতে পরবর্তীতে সবার মাঝে সেইভাবে ওর নিজের যে এটা প্রতিভাটা সেটা তুলে ধরতে পারে সবার মধ্যে, এটাই চাই। সেটা ও ছোট থেকে করে আসছে, সেজন্য আমরাও চেষ্টা, পড়াশুনো করছে, তার ভাগে এটাই করছে, ও ক্লাস 5 থেকে এটা করে আসছে। মহানগরের সঙ্গে যুক্ত হয়ে আমার ছেলে যাতে এগিয়ে যায় সেই কারণেই মানে চেষ্টা করছি যে দূরে কোথাও যোগাযোগ করে, যদি এসে তো ভালোই লাগছে, অনুষ্ঠান দেখেও খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু অনেকটা সময় ধরে বসে আমরা এই অনুষ্ঠান উপভোগ করছি। অনুষ্ঠান শুরু করেছে, আপনি কি বলবেন? প্রথমত আজকে যে অনুষ্ঠানটা শুরু করতে পেরেছি বলাটাই বেস্ট হবে। তার কারণ হচ্ছে শুরু করার আগে আমাদের অনেকবার আমরা পিছিয়েছি, করব কি করব না।
সত্যি কথা বলতে মহানগর আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় মহানগরের 22 জন সদস্য, সেখানে দাঁড়িয়ে মহানগরের 4 জন সদস্য মাথাপিছু যারা এগিয়ে এসছে, এগিয়ে আসছে। তো এটা মহানগরের হয়ে আমার খুবই খারাপ লাগে যে এতজন থাকতেও আমরা সেইভাবে দাঁড়াতে পারছি না। তো কিন্তু বলতে নেই, মহানগরের যারা পুরনো সদস্য ছিল, পুরনো মেম্বার ছিল, তারা আমার একটা ফোনে তারা চলে এসছে, তার জন্য তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং এই প্রোগ্রামটাকে সাকসেস করতে আমাকে সাহায্য করেছে, তার জন্য কৃতজ্ঞ। এবং সব থেকে বড় কৃতজ্ঞ মহানগরের প্রেসিডেন্ট সুপ্তি কোটাল সর্দার ম্যাম এবং কালচারাল সেক্রেটারি সঞ্জনা, যারা আমার একটা কথাতেই ওনারা কখনোই কোনো প্রোগ্রামেই কখনো না করেনি, খুব অসুবিধা ছাড়া বা প্রবলেম ছাড়া। সবারই একটা ব্যক্তিগত জব লাইফ রয়েছে, সেখান থেকে টাইম দিয়ে তারা আসছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আগামী দিনে মহানগর গত 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব ছিল, তো আমরা তার ঠিক পরের দিন তার আদর্শে আদলে একটা কাজ করে এসেছি, যেটা শৈশব অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের খাবার দিয়েছি আমরা। এবং আমাদের সাথে আরো একটা সংগঠন ছিল, আমি তাকে হাইলাইট করতে চাইছি না। তো যেহেতু মহানগর সাহায্য করেছে, তো সেটাই আমার কাছে বেশি পাওনা বা বেশি সম্মানের। আর বলা বাহুল্য, মহানগর কারোর কাছে আজ পর্যন্ত হাত পাতেনি কোনো কিছুর জন্য, বরঞ্চ যতটুকু যেরকম পেরেছে মহানগর এগিয়ে এসছে সবার পাশে, সবাইকে সুযোগ করে দিয়েছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মঞ্চে সবসময় সুযোগ করে দিয়েছে। যে আমাদের সাথে হয়তো খুব বেশি দিন পরিচিতও হইনি আমরা, মাত্র 1 ঘন্টার পরিচয়, কিন্তু তারাও সেরকম সুযোগ পেয়েছে। বিশেষ করে রঞ্জন দা সেই সুযোগগুলো দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানুষ চিনতে ভুল করি এবং সবসময় আমরা পিঠে ছুরি এগুলো পাই, তো আবারও পেয়েছি। তো তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ যারা ভালো কাজ করবে তাদেরকে দর্শক কাজের দ্বারাই চিনতে পারবে, কাজের দ্বারাই বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা এগিয়ে চলবো, এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আরো একটা এবার স্বেচ্ছাসেবী কাজ নিয়ে আমরা শুরু করতে চলেছি আগামী দিনে। নবান্নর থেকেও আমাদের বলছে এবং রঞ্জনদার এলাকার বিধায়ক যিনি আছেন উনিও ইন্সপায়ার করছেন আমাদের। তো আমরা মহানগরের সদস্যদের কাছে এটা প্রস্তাব রাখবো, তারপরে তাদের সাথে আলোচনা করে তারপরে একটা প্ল্যান করা হবে। অলরেডি আমার প্ল্যান গুছানো আছে, সমস্ত জায়গায় কথা বলা হয়ে গেছে, শুধু এক্সিকিউট করাটা বাকি আছে। আমার নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। আজকে এই অনুষ্ঠান একটু বলবেন, এই নিয়ে আপনি কি মন্তব্য করবেন? আজকে এই অনুষ্ঠানে অনেক টানাপোড়েন গেছে, টানাপোড়েনের পরে সর্বশেষ আমি সিদ্ধান্ত দিলাম যে না, এই অনুষ্ঠানটা মিস করা যাবে না, করতেই হবে। তারপরে আমাদের যে কোঅর্ডিনেটর আছে শ্রমিক ভট্টাচার্য, তিনি সবার সাথে যোগাযোগ করে শিল্পীদের একটা মিলন ঘটাবার চেষ্টা করেছেন। তা এইরকম ধরনের অনুষ্ঠান আমরা আরো করতে চাই, করব, যদি পরিবেশ ঠিকঠাক থাকে। আজকে আপনার এই সংস্থার মাধ্যমে আর কি পরিকল্পনা করছেন? আমাদের পরিকল্পনা আছে, প্রথম হচ্ছে যে দুস্থ ছেলে মেয়েদের একটা পাঠশালা বলবো না, একটা স্কুল, যে স্কুলটা খোলার একটা পরিকল্পনা চলছে। এবং আমরা কিছু হেলথ ক্যাম্প, কিছু দুস্থ এলাকায় স্যানিটাইজ বিতরণ, এই ধরনের কিছু বই খাতা বিতরণ, এই ধরনের কিছু কাজ আগামী দিনে করতে চলেছি এবং করবো। সেটা একটা পরিকল্পনা আমরা চক আউট করছি। তাই এই ধরনের পরিকল্পনার পাশাপাশি সাংস্কৃতিক জগতে যারা যেসব প্রতিভা আছে, অনেক প্রতিভা আছে, গরিব প্রতিভা আছে, যারা এরকম মঞ্চে সুযোগ পায় না বা কোনো স্টেজে সুযোগ পায় না বা কেউ ডাকে না, অবহেলা করে, তাদেরকে আমি বলতে চাই, যেমন আপনার রেড লাইট এরিয়ায় অনেক বাচ্চারা আছে যাদেরকে আমরা দেখেছি, যাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমি কালকে রিসার্চ করেছিলাম, দেখলাম অনেক প্রতিভা আছে, কিন্তু তাদেরকে কেউ তোলে না, কোনো মঞ্চেও তোলে না, কোনো জায়গায় কেউ ডাকেও না, পারফরমেন্স করতে সুযোগও দেয় না। আমরা চাইছি সেই সব ছেলে মেয়ে, এই এলাকার ছেলে মেয়েদের তাদেরকে তুলে এনে মঞ্চে স্থান দেওয়া বা কোনো একটা বড় প্ল্যাটফর্মের সুযোগ দেওয়া। আমরা মানুষজনকে এবং সমাজকে এটাই মেসেজ দিতে চাইছি যে আপনারা মহানগরের সঙ্গে আসুন, আপনারা মহানগরকে বিশ্বাস করে আসুন, কারণ মহানগর এমন একটা জায়গা যেখানে মানুষকে ঠকায় না। আমরা চাইছি যে মোটামুটি মানুষজন যাতে একটু আগেই বললাম যে রেড লাইট এরিয়া ছেলেমেয়েরা চান্স পায় না, তাদেরকে একটা প্রতিভা মঞ্চ সুযোগ করে দেওয়া। এরকম মঞ্চে সুযোগ পেলে তারা লাফিয়ে আনন্দে আমাদের সাথে যোগদান করবে। এইটাই আমরা মানুষকে মেসেজ দেবো, সমাজকে বার্তা দেবো। রঞ্জন সেনগুপ্ত, মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার। কবিতার নাম ঠিকানা।
ধুলো জমেছে, তাতে নাকি সেই সেই জামাটা গায়ে হয় বলছিস নাকি একটু মোটা। বুনেছিলাম খুব যত্ন করে, জন্মদিনের উপহারে সেই জামাটা। এখন খেতে বসে ভীষণ খাস, ফোটে গলায় তো খাটা। বছর ঘুরতে বুঝি সবই পাল্টায়, পাল্টেছে বুঝি ওই অভ্যেসটা। গুনগুনিয়ে গান গাস, উফ মাথাটা ধরে যখন তখন। ওই ঠান্ডা লাগার কোনো ডাক্তার নেই তো আর এখন? শেষ দেখা হয়েছিল এক যুগ আগে, উফ এক শীতের সকালে। জানতে পারলেও মানতে পারিনি, পরিণতি এই কপালে। তোদের বাড়ি, হ্যাঁ তোদের বাড়ি আছে একই অপরিবর্তিত। দূর যাই নিচে ভাবনার সময় তো ধাবমান আবর্তিত। আচ্ছা আছে ফুচকে মিনিটা, ওই যেটা করে রসগোল্লা খেত। মানব অস্তিত্ব বিলীন যেটা, প্রশ্নটাই তো বিলাসিতা। আরে নিছক সে তো। তুই কেমন আছিস বাবু? ডাক্তার শুনিস মাঝে সাঝে কানে। হ্যাংলা মনটায় কত আশা কল্পনার ভাসতে জানি। যোগাযোগের বিচ্ছিন্ন আমরা, বলবো না সে কথা। 6 মাস অন্তর পড়তিস ফোন, হাতে গুনে মোট 24 বার। শুকনো মুখে কাজের চাপে ফিরিস বাড়ি যখন, তোর পছন্দের কড়া আদা চা হাতের সামনে পাস এখন। স্বপ্ন থেকে ঘুমের ঘরে কুকিয়ে উঠিস এখন ভয়ে। ঠান্ডা হাত মাথায় দিয়ে কেউ বলে ভয়কে করতে হয় জয়। দুধের সবটা কেউ জমিয়ে রাখে, আর বড় মাছের টুকরোটা তোর জন্য কেউ কেউ মানত করে, উপোস করে কামনার মঙ্গলটা। জমানো পয়সা রাখে কেউ হাতে গুজে দেয়। ভালোবাসে নিঃস্বার্থ। এক যুগ পরে আমার অগাধ প্রশ্ন, জানি সে সবই ব্যর্থ। ফোনের যুগেও লিখতাম চিঠি, সারাদিন ভাবতাম কথা তোর। স্বল্প জ্ঞানে লিখতাম উত্তরের অপেক্ষায়, বসে থাকতাম বিস্তর। সময়ের হাতে পুতুলা, দোষ নেই তো তোর। টানেরই আমার বাঁধন আলগা, নারীর নেই জোর। মহামারী এক রোগ এলো, গেল চিঠি কাছে তো। আসবি তাই এক যুগ, অসন্তুষ্টির হাসি হাসবি বড়। বৌমা করবে অনেক ঝামেলায়, কইতে হবে যে আমাকে। তোদের বড় অপ্রিয় আমি, ভুলে গেছিস আমি কে? আচ্ছা বাবু, ভুলে গেলি আমার অবদান, যে মা তোকে চোখে হারায় তার প্রতি এই নিদান। আচ্ছা আসবি তো তুই আজ? নিয়ে যাবি তো আজ আমাকে? থাকবো আবার মিলেমিশে, আঁকড়ে ধরবো আবার তোকে। সকাল গেল, সন্ধ্যে গেল, এলি না তো তুই। 25 নম্বর ফোন এলো, আসবি না। আচ্ছা স্বপ্ন ভাঙলে আওয়াজ হয়? হয় এক বুক আশা ভাঙলে। মনটা যে বড় নচ্ছার, কি 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 হলো বাস্তবটা মানলে? ফোনে বলি সোমা, সোশ্যাল ডিস্টেন্স ইজ টু ইম্পর্টেন্ট। দুধের দাম
totally unimportant. বেশ আছি বাবা। আশ্রমহীন আমি হীনাশ্রম। আমার মতন মায়েদের তাই আজ একমাত্র ঠিকানা বৃদ্ধাশ্রম। ধর্মাঙ্কুর সভাগৃহে এসে কবিতা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তাই আজকে ভগবান বুদ্ধের চরণে প্রণতি জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে শীতের রাতে নিষ্ঠুর শিশিরা খাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলিল বেচি বারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেন কালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন অকালের পদ্ম তব, আমি এটি কিনি নেব কত মূল্য লইবেই হার। ভগবান বুদ্ধ আজ এসেছেন পুরো মাছ, তার পায়ে দিব উপহার। মালি বলে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারোহে বহু বুঝার্গ বহে, নৃপতি বাহিরে আচন্দিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি বলে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ, কিনেছেন এই মহাশয় 10 মাসা দিব আমি। কবি সম্পূর্ণ তুলে দিচ্ছেন রঞ্জন সেনগুপ্ত ঘোষ। কুঞ্জিত তনুদল কুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা, কুঞ্জিত তনুদল কুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর কোমল নিরসন, নল কিশোর কোমল নিরসন, ঘনে গোরা চাঁদ ঘনে কালা, ঘনে গোরা চাঁদ ঘনে কালা। কুঞ্জিত তনুদল কুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা। জন্মিয়া দেখি নাহি জন্মিয়া দেখি নাহি চাঁদের মুকুট চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিরজন থর থর, বিহেরি যাত্রা বসন্ত। পরশিয়া মনোহর চিরজন থর থর, বিহেরি যাত্রা বসন্ত। যুবা চন্দন তুলস যাবা, যুবা চন্দন তুলস যাবা, বিয়োগিনী কণ্টক জ্বালা। নল কিশোর কোমল নিরসন, নল কিশোর কোমল নিরসন, ঘনে গোরা চাঁদ ঘনে কালা, ঘনে গোরা চাঁদ ঘনে কালা। কারণ যেহেতু একটা সুন্দর মুহূর্ত, সেখানে উনি থাকলেও আমাদের ভালো লাগবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বসতুমি তার আগমনী গান,
হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাত্ম শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বস্তুনি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নালেরানি বলেছিল, বড় হও তারা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নালেরানি, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের চাল ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের দিন দেখাবে। একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া রমণীরা কত রকম আমাদের এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরা। বাবা এখন অর্থ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল দেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবি সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তোর কথা রাখিনি বরুণা। আজ তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সিদ্ধি কোনো নাই। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। নমস্কার। সৃষ্টি